লাইভ করে রেজিস্ট্রেশন করা হয় তো কখন ধরে থাকবে তুই? আচ্ছা আমি রাখতেছি। আমি এখন অর্ডার দিই। এই ফালতু ছেলে বেশি কথা বলবে না। তুমি কিছু টাকা উঠাতে বলতেছো? ওরে কয়গুলো তোমার পয়সা তোমার পয়সা টাকা দাও। তুমি সেটা কথা বলো। এই ছেলে তুমি আমার জন্য লেট করে দিয়েছো। এই দুই এখন তোমাকে নিতে হবে। এই জন্য আইডা হয়ে গেছে। হ্যাঁ আইডা হয়ে গেছে।
এই ওমার দইয়ের হাড়িতে হাত দিয়ে এই ছেলে তুমি বুঝতে পারোনি এই দই বানাইতে আমাকে অনেক কষ্ট লেগেছে তুমি বুঝতে পারোনি এই দইটা তোরা খাওয়া নিবে না আর তুমি এঠো করে ফেলেছো কেউ নিবে না কেউ নিবে না এরা কি বলতে আমি কি বলতেছি দই আমি অনেক কষ্ট করে যত্ন করে বানিয়েছি এখন কি করবো জানো আমি তো এই দই তোমাকে নিয়ে যাবে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ নিয়ে চলো আরে ও দই ফান কি করে এখন তুই কি দিবা আর লোকে কি জানা গাইছে অবশ্যই আমি টাকা নেবো ওটা দেখে এই যে দই নিয়ে এসে কি দই নিয়ে এসে হায় হায় এটা কি হয়ে যাচ্ছে দইটা তো ভালো মিষ্টি না জানি তো এটা থেকে দই আলে আর কত একটা মিষ্টি আমি তাকে চোখে দেখলাম না আমি তাকে টাকা কিভাবে দিব যাও তুমি তাকে আমার সামনে নিয়ে আসো আজকে আমি দই বিক্রি করতে এসেছি তোমরা নাকি আমার দই নিবে আমার দই আমি নিলাম তুমি বাসায় দিয়ে যাবো ভালো করে চেয়ে দেখো তো পশ্চিম দিকে সূর্য অস্ত চলে গেছে তাই নাকি আমি তো তাই দেখছি পশ্চিম পাশে বেলা ডুবে গেছে আমি তো বাসায় ফিরে যেতে হবে বাসায় অনেক বাচ্চা রয়েছে তাই আমার মনে হয় আজকে রাত্রিটা এখানে থেকে দাও তোমার ওপরে তাই নাকি আমি থাকতে পারবো না বাসায় থাকা ভালো লোক তাই নাকি তুমি থাকতে পারি না বলছি না ওর সামনে তো মার শোনে ওরে একলা পাইয়াছি রে এই নিঠুর বনে আশপাশা খেলে বলে আমরা কি তুই এতে আমাকে দেবে না কতগুলো সোনা মতো চাই আমি সোনা মতো নিতে পারবো না সোনা মতো আমি সোনা মতো বাসা আমার অনেক রয়েছে এগুলো যদি অনেক রয়েছে তাহলে তুমি দই বিক্রি করে বেড়াও কেন তুমি জানো না এটা আমার জাল ব্যবসা আমি নগরে করে ব্যবসা করে যাই এটা তোমার জাল এই জন্য তো উঠনে যায় না আচ্ছা বলো তো তুমি কি চাও উঠনে তো উঠনে যায় না শুধু তোমার মামার কাছে রয়েছে কি রয়েছে জানো তোমার মামার কাছে রয়েছে শঙ্খ সেই শঙ্খ আমার চাই বাবা ঠিক আছে এ বলে তো মারতো না সে স্বর্ণমন্দির যায় না বাবা সে কি কাজ সে যাচ্ছে সে আমার দুর্গা আমি যে তোমার হাতে দিয়েছিল আসার সময় সেই সম্পর্ক সেই সম্পর্ক মানে ভাবছি না রো তুমি বলা বলে বলছো আচ্ছা চলো যে তোমার দুর্গা বাবা আমাকে সম্পর্ক মানে আমার
আমি কল্লা যাবি না তাকে কি জবাব দিব তাহলে তুমি চিন্তা করো না মামা সে বিষয় তাহলে আমি দেখবো তুমি দিয়ে দাও এই বাবা তাড়াতাড়ি না আমার বিরক্ত হয়ে যাচ্ছে বাস বেশ এইটা আমি শুনেছি আমি বড় খুশি হয়েছি আমি যাচ্ছি ওরে দু চোখে ঘুম আসে না ওরে তোমাকে দেখার পরে ওরে তোমাকে দেখার পরে আরে মা তোমার কোনটা আমার কোনটা দেখতে পাচ্ছি না দাঁড়ায় ওরে দু চোখে ঘুম আসে না আমাদের বাড়ির বাচ্চার কন্যা পিতা পিতা ও যে খাই নিবে পিঠা খাই নিবে পিঠা ও এতক্ষণ দই ওলি এখন পিঠা বেশি পিঠা 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 বেশি ও আচ্ছা আচ্ছা পরে পরে দাঁড় করে এসে পিতা পিতা বলো পিতা নাই ও যে খাই নিবে চুরি পিঠা খালি লোকটা খালি দেখা চুপ কর থাক আরাম নেই তোমার তোরে আমার সাথে সাথে তুমি কান্না লাগা পিতা পিতা বলো ওকে দিতাম আমি তোমারই নেই আপনারও পিতা থেকে এসে সেবেলা লাগে আমার সেটা তো আমিও বলতেছি মামা তাকে একটা পরীক্ষা দিই তবে তাই করো মামা শোনো তুমি যদি সত্যি আমার কন্যা হয় থাকো আমার মতো ব্রাহ্মণ উত্তরতে হবে আমার মতো ব্রাহ্মণ উত্তরতে পারো তোমাকে করবো আমি আশীর্বাদ তোমাকে আমি করবো অভিশাপ। আর আমি তো তোমার সত্যিকারের মেয়ে হয়ে থাকি অবশ্যই আমার এই বন্ধু সরকারি যেতে হবে এই বন্ধু খারাপ করার আগে তুমি আমার প্রাণ ধরে আশীর্বাদ করো তুমি কোথায় উঠেছো বলো তো? ভালো করেছো তাহলে বলছি সে সত্যি আমারই কন্যা তোমার কন্যা আমার কন্যা না হলে সে কখনোই পরম মরব ধারণ করতো না ঠিক বলেছি মামা আপনারও আগে এখন কি করা যায় বলো তো বলছি না আরো তোমার নাম রাখো আমার নাম রাখো বলছি না আরো তার ওপর নামকরণ করতে হয় না মামা ওগো মামা যে যে বেটি তোমার পদ্ম বানাতে যে জন্ম রয়েছে তার নাম রাখা হলো পদ্মা আজকে আমি আমার নামের কথা বেরো করে তাই আমি এখানে তোমার একটা রেখে রেখেছি জানো না কেন বলো তো আজ আমি তোমার সঙ্গে যেতে আমি তোমার সঙ্গে পলাশ যাওয়ার জন্য আমা তোমাকে তো আমি কৈলাসে নিয়ে যাবো তোমাকে এরূপ পরিবর্তন করতে হবে। এরূপ পরিবর্তন করতে
শুধু তোমাকে দেখতে পাচ্ছি, তোমার মামা কোথায়? কেন গেছে? ও নেশা করতে গেছে? তোমার মামা যেখানে যাক না কেন, আমাদের দুপুরের জন্য কিছু না কিছু করে নিয়ে আসে। এবার উত্তর খবর মাথা আমাদের জন্য কি এমন নিয়ে এসেছো? তুমি আমাদেরকে দিয়ে দাও। আমার আম্মুই যে লিখে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমার চোখে চোখে দেখবা। আচ্ছা ঠিক আছে বাকিনা। আমার তো শুধু তোমাকে দেখতে পাচ্ছি, তোমার কোথায় দিতে তারপরে আমাদের উপর কোথায়? এটা তো দেখতে পাচ্ছি পদ্ম ফুলের তরুণী। পদ্ম ফুল? হ্যাঁ তো জানো আমার প্রিয় ফুল পদ্ম ফুল। আর এই পদ্ম ফুল হচ্ছে আমার জন্য প্রভু নিয়ে হয়তো প্রভু তোমার জন্য নিয়ে এসেছে। দিদি এই পদ্ম ফুলটা নিয়ে সারা যাও না। ও আমাকে দিতে হবে। তুমি এখানে দাঁড়াও, আমি যাচ্ছি সে পদ্ম ফুল করে ভর্তি। আমি তো পদ্ম ফুল একটু ধরতেই পারলাম না, আর উপর থেকে চলে যাচ্ছি। হয়তো তোমার উপর তুমি ধরতে পারবে। আমি যাচ্ছি। অবশ্যই ফুলে কোনো কিন্তু রয়েছে, কেউ বলতে পারবে না। আর আমরা কত বলে ধরতে পারতেছি না, ধরতে পারতেছ না? বলি তো আমি, আমার কাছে একটু উপায় রয়েছে। এই করলে সে যতগুলো পিলার রয়েছে সবগুলো পিলার উপর পিলার দিয়ে তুমি ধাতুর হচ্ছে সেটা তুলে নিয়েছো। দুর্গা এই যে নানা ভাইটা পিড়ি নিয়ে এসেছি, আজ আমরা পিড়ির উপর পা রেখে দেখবো সে ফুলে ফুল ধরতে পারে কিনা। ভাইটা তুমি বিশ্রাম দাও। এই দুর্গা আমি তো এবারে ধরতে পারলাম না। এবারে ধরতে পারলে না? না দুর্গা তুমি নারদকে ডাক দাও। এ ভাগি না না এই ভাগি না, তুমি কি আমাদের ভুল পরামর্শ দিয়েছো? এই পিড়ের উপর পা রেখে তোমার ফুলে ফুল ধরতে তোমরা আর কি কাজ করো মামা? আমি আমার মাতৃমামা যে গোল বালিশ খালি রয়েছে সেই বালিশ খালি আমার। এই নাও তুমি কি পাগল হয়েছে নাকি? আরে আমরা যদি তোমার বাবার বাড়ির উপর পা রাখতে যাই, তবে তো আমরা মহাভাবে লিপ্ত হয়ে যাবো। এই পাপ কাজ আমরা করতে পারবো না। এ কি বলছো মামি? এই বিষয়ে একটু চিন্তা করো মামি। এই ভাগি না এই না না তোমার গোল বালিশ তোমরা কি করতে নিয়ে আসো? এই বালিশে তো পা রাখবো এবার আমি। হ্যাঁ রাখো। ফুলে ফুল ধরতে পারি দেখো ধরতে পারবো না। দিদি হাই ভগবান, আজকে যদি আমার মা এই বালিশের উপরে পা রাখে আমি মহাভাবে লিপ্ত হবো। এটা কখনো আমি হতে দেব না। এই দুর্গা বলো দিদি, ওখান থেকে কথা শোনা যাচ্ছে বলো তো? এই অবশ্যই তরুণীতে রয়েছে। অবশ্যই আমি তরুণীর পাঠগুলো এটা করেছি, দেখি এর ভিতরে কি রয়েছে। কি রয়েছে? এই দুর্গা একটা শেপ মাছি দেখা যাচ্ছে। তাই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ হাতে ওরা কামড় দিতে পারে। দূরে যাও দূরে যাও।
দিদি আমরা ধরলাম ফুলের করুণী করুণী? ফুলের করুণী থেকে দেখতে পারলাম আমরা সে মাছি মাছি মতো হয়ে গেল মেয়ে মেয়ে। যখন মেয়েকে আমাদের তো মাথা বলে প্রণাম করতেছে কেন মাগো আর আমি যে তোমাদের সন্তান মাগো তুমি আমাকে দেখতে পারো না। আমরা বিশ্বাস করি না আর আমি যে তোমাদের সন্তান তাই তুমি আমার প্রণাম করো।